মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালি। ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তার হইল সৃষ্টি ভগবান। কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে। সব পারানি ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালি। ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে ওড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো জানত না। দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার। দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালি। ও মদিনারে তোর বুকে গেলে আমি কত খুশি হতাম জানি। তোরে আমি জানাইব কেমনে। রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে। রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলতাম মনের বাসনা। মুসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, এমনকি যত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবী প্রাপ্ত হয়েছিলেন এই স্পেশাল দোয়া, কিন্তু তারা আখিরাতের জন্য রেখে যাননি। এই দুনিয়াতেই তারা দোয়াটা আপনার করে চলে গেছেন। আর আল্লাহর দরবারে চাইবেন না, আল্লাহর দরবারে এই হাত তুলে বলবেন না আল্লাহ আমার স্পেশাল দোয়ার বরকতে, আমার স্পেশাল দোয়ার কারণে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন না। সাহাবী রাসূল হযরত আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, সমস্ত নবী স্পেশাল একটা দোয়া প্রাপ্ত হয়েছিলেন, তার ভিতরে আপনিও ছিলেন। সব নবী দোয়াটা করে চলে গেছে, আর আপনি আপনার দোয়াটা কি করেছেন? নবী আমার বললেন, সাহাবী হযরত আনাস, আমি এই দোয়াটা আমার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য রেখে দিয়েছি। আমি আল্লাহ চাইনি হাজারো ব্যথা নবী আমার দুঃখ বেদনা সহ্য করেছে। নবী যদি চাইতেন ওই স্পেশাল দোয়া
করে সেই দিন মক্কার জমিনে আমার নবী দোয়াটা করতে পারতেন, কিন্তু আমার নবী করেননি। একটাই কারণ, সেটা উম্মতের জন্য। পৃথিবীর জমিনে বিশ্ব নবী এত কষ্ট সহ্য করেছে। মক্কার ধারদিতে কাবা শরীফের চাতালে নবী আমার নামাজরত অবস্থায় সিজদায় অবনত আছেন। আপনার কাফের মুশরিকেরা পচা উটের ভুঁড়ি নবীর মাথার উপর চাপিয়ে দিয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে নবীর ইন্তিকালের উপক্রম হয়েছে। নবী আমার যদি চাইতেন, মক্কাবাসীকে জিবরিল আমিন পাখার বাড়ি দিয়ে ভূমিকম্প সৃষ্টি করে গোটা মক্কা ভূমিকে সাগরে পরিণত করে দিতে পারতেন কালো খালির মতো, কিন্তু আমার নবী চাননি। নবী তাইফের মাটিতে দাওয়াত ইসলামের দিতে গেলেন। পাথর বাচ্চা ছেলেরা মেরেছিল। নবীকে আপনার বলা হয়েছে গায়ে থুতু দিয়েছিল। তাইফের মাটিতে একটা পাহাড় আছে, যে পাহাড়ের পাদদেশে নবীর হাতে বানানো একটা মসজিদ আছে। ওই মসজিদে নবী নামাজ পড়তে যেতেন। এক বুড়ি প্রতিদিন আপনার বলা হয়েছে কাঁটা বিছিয়ে রাখতো। আল্লাহর নবী বুড়ির জন্য বদদোয়া করেননি। ওই পাহাড়ের চূড়ার উপর একটা পাথর আপনার ঝুলতেছে আজও। ওই পাথরটা গড়তে আরম্ভ করেছিল। আল্লাহর নবী ইশারা করেছিলেন, পাথর ওখানেই দাঁড়িয়ে যা। এখনো পাথরটা ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। নবী যদি আমার আপনার না নিষেধ করতেন, পাথর গড়ে গেলে বুড়ি সহ তাইফের মাটিতে আপনার রোলার গড়ে যেত। নবী আমার নিজে বুড়ির অত্যাচার, আপনার আঙ্গুর বাগানের পাথর নিক্ষেপ এবং বাচ্চা ছেলেদের থুতু সব আমার নবী নিজে সহ্য করেছেন। নবী আমার বদদোয়া করেননি। বিশ্ব নবী আপনার বলা হয়েছে উহুদের প্রান্তরে দন্দান মোবারক শহীদ হলো। নবী কাতর অবস্থায় উহুদ পাহাড়ের উপর আপনার আরাম করছেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে বলল আপনাকে এত মার মেরেছে? কে? আপনি হুকুম দেন। আমি আপনার বলা হয়েছে জিবরিল আল্লাহ পাকের কাছ থেকে প্রাপ্ত শক্তি পেয়েছি। আমি যদি আপনার উহুদ পাহাড়কে উল্টে দিই, তাইফের মাটিতে কাফের মুশরিক সব আপনার গটিয়ে যাবে। আল্লাহর নবী বলেছিলেন, জিবরিল আমি আপনার কারো সংহার করিতে আসিনি। আমার নবী হাজার দুঃখ বেদনা যন্ত্রণা সহ্য করেছে। কোনদিন নবী বদদোয়া চাননি। কোনদিন নবী কারো আপনার বলা আছে ক্ষতি সাধন করতে চাননি। নিজের দুঃখ দুর্দশা সব নবী নিজের আপনার বুকে সহ্য করেছেন। একটাই কারণ, উম্মতের জন্য। নবী আমার ভালো জানেন, কাবা শরীফে আপনার সিজদায় অবস্থায় পচা উটের ভুঁড়ি সহ্য করার চাইতে কোটি কোটি গুণে বেশি মুসিবতের দিন হলো আখিরাতের দিন। আপনার বলা হচ্ছে তাইফের মাটিতে পাথর সহ্য করার চাইতে হাজার গুণে কষ্টদায়ক দিন আপনার বলা হচ্ছে আখিরাতের দিন। উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ হওয়ার চাইতে লক্ষ কোটি গুণে বেদনাদায়ক দিন হলো আপনার বলা হয়েছে আখিরাতের দিন। যেই দিন আপন বাপকে বেটা পরিচয় দেবে না, আপন মা বেটাকে পরিচয় দেবে না, আপন সন্তান বাপকে পরিচয় দেবে না, নিজের ভাই বোন পরিচয় দেবে না, আপন অর্ধাঙ্গিনী স্বামীকে পরিচয় দেবে না, স্বামী বিবিকে পরিচয় দেবে না। সবাই যেই দিন পর হবে সেই দিন কেউ কারো হবে না। সেই দিন আমার উম্মত উম্মাত আলী হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে ফুটবে, জিহ্বা বের হয়ে হাসরের মাটি স্পর্শ করবে, পুড়ে মাটি তামা হয়ে যাবে। জিহ্বা এত বের হবে
হাসরের মাটিতে গিয়ে ঠেকে যাবে, নাফসি নাফসি করে ছোটাছুটি করবে। আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর কাছে আল্লাহর বান্দা বান্দি যাবে, সবাই হাল ছেড়ে দেবে, কেউ নিজের দায়িত্ব নেবে না। সেই দিন আমার আপনার বলা হয়েছে উম্মত উম্মাতানি, আল্লাহর বান্দা বান্দি কত কষ্টে দিন অতিবাদ করবে। এই দুনিয়ার দিনের চাইতে হাসরের ময়দানের দিন এত বড় লম্বা হবে। বুখারী শরীফের একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার দিনকে লম্বা করলে 1,00,000 বছর যত হবে, হাসরের ময়দান তত বড় হবে। অপর হাদিসে আছে আপনার বলা আছে এই দুনিয়ার দিনকে লম্বা করলে 50,000 বছর হবে যত হাসরের ময়দান। মাস্করা বিবি 500 টাকা দান করেছে, আল্লাহ দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলা হয়েছে আপনার সেই দিন ভয়াবহ দিন, যেই দিন কেউ কারো আপনার কাজে আসবে না। এই দিন আপনার হাসরের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে, কতদিন থাকবে? একদিনের লম্বা যদি দুনিয়ার দিনের 50,000 বছর সমান হয়, হাসরের ময়দান থাকবে 7 দিন। কতদিন? 7 দিন থাকবে। সবাই আপনার বলা হচ্ছে দৌড়ে ক্লান্ত হয়ে যাবে, আর যে দৌড়তে পারবে না। ক্লান্ত হয়ে গিয়ে আল্লাহর বান্দা বান্দিরা এক জায়গায় দাঁড়িয়ে যাবে। সবাই বলবে ও আল্লাহর বান্দা বান্দি আর কতক্ষণ দৌড়াদৌড়ি করবে, কতক্ষণ ছুটাছুটি করবে? আমাদের কি কোনো ওসিলা পাওয়া যাবে না? আমরা কি কোনো রাহবার পাবো না? আমাদের কি কেউ গাইড হবে না? কারণ আল্লাহর কাছে, আল্লাহর জালালিয়াতের কাছে, আল্লাহর কাহারিয়াতের কাছে কোনো মানুষ যাবার ক্ষমতা রাখবে না, কেউ যেতে পারবে না। তবে আল্লাহকে দেখতে পাবে, কাফেরও দেখতে পাবে, মুশরিকও দেখতে পাবে, বেঈমানও দেখতে পাবে, নামাজিও দেখতে পাবে, বেনামাজিও দেখতে পাবে। সবার দেখা এক হবে না, সবার দেখা একরকম হবে না। আর যদি আপনাকে জ্বর বা সর্দি হয় আর আপনাকে বরফ যদি দেয়, আপনি সহ্য করতে পারবেন না। জ্বর সর্দি যদি হয়, আপনাকে যদি ফ্যান চালাতে হয়, ফ্যান আপনাকে ভালো লাগবে না। গরমের দিনও আপনার লেপ গাইতে ইচ্ছা হবে। আপনার যদি সুস্থ শরীর হয়, বাতাস ভালো লাগবে, ফ্যানের বাতাস ভালো লাগবে, ঠান্ডা পানি ভালো লাগবে। আল্লাহকে সবাই দেখবে, স্বাদ এক হবে না। আল্লাহর কোরআন বলেছে ইজা রব্বিহা নাজিরা, তারা আল্লাহকে দেখবে। তবে দেখার মধ্যে আপনার আল্লাহর যারা খাস বান্দা বান্দি হবে, আল্লাহর যারা প্রেমিক প্রেমিকা হবে, বাসানে রহমত, আমার আল্লাহকে রহমতের হালাতে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আল্লাহকে দেখবে রহমতের হালাতে। আর এক ধরনের মানুষ আল্লাহকে দেখবে, কিন্তু দেখাটা রহমতের হালাত হবে না। বাসানে গজ্জাব, আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে, আল্লাহকে রাগান্বিতর হালাতে দেখবে, আল্লাহর জালালিয়াতের হালাতে দেখবে। দেখার পরে সহ্য করতে পারবে না। যেমন সুগারের পেশেন্টকে 10টা মিষ্টি যদি দেন, বাড়িতে খাবার পরে বিছানে শুতে হবে না, কবরে শুতে হবে। কারণ তার শরীরের সঙ্গে সুগারের আপনার এত সম্পর্ক, খারাপ মিষ্টির সহ্য করতে পারবে না। সুস্থ শরীর যদি হয়, মিষ্টি দিলে শরীরের এনার্জি বেড়ে যায়। আর যদি অসুখ হয়, এনার্জি বাড়বে না, বরঞ্চ তার শরীরে দুর্বলতা আসবে, সহ্য করার ক্ষমতা থাকবে না। আপনার বলা হচ্ছে আল্লাহকে সবাই দেখবে, স্বাদ এক হবে না। আল্লাহর যারা খাস হবে বাসানে রহমত দেখবে, আল্লাহর যারা খাস না হবে তারা আপনার বাসানে গাজ্জাব দেখবে। তবে যারা আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে, হিসাব নিকাশের পরে আল্লাহর নবীর আপনার বলা হয়েছে বাণী এবং পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এক ধরনের মানুষ আল্লাহকে যখন ইচ্ছা তখন দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ জীবনী বক্তা মতিউর রহিম সাহেব। যখন ইচ্ছা তখন দেখতে পাবে। আবার কিছু কিছু আপনার মানুষ হবে যারা প্রতিদিন একবার দর্শন করবে, আবার কিছু মানুষ হবে সপ্তাহে তারা আল্লাহকে একদিন দেখবে, আবার কিছু মানুষ হবে তারা মাসে আল্লাহকে একদিন দর্শন করবে, আবার কিছু মানুষ হবে বছরে একদিন দেখবে। হাসরের ময়দানের পরে ইমানদারেরা আপনার এইভাবে দেখতে থাকবে। কিন্তু কাফের যদি হয়, মুশরিক যদি হয়, বেঈমান যদি হয়, জাহান্নামী যদি হয়, আর দেখতে পাবে না। হাসরের ময়দানে একদিনই দেখতে পাবে, তবে আল্লাহকে রহমতের হালাতে দেখবে না, বা শানে গাজ্জাব দেখবে, কিন্তু তারপরে আর তারা দেখতে পাবে না। আমার আল্লাহ পাক বলে ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমাই জিল্লা মাহজুবুন, তারা আল্লাহর দিদার থেকে মাহরুম থাকবে, আল্লাহর দর্শন থেকে তারা আপনার দূরে থাকবে, আল্লাহকে দেখতে পাবে না। আর যারা আমরা হব প্রেমিক প্রেমিকা আল্লাহর হবে, আল্লাহর খাস বান্দা বান্দি হবে, ইচ্ছা করলে দেখতে পাবে। তা নবী আমার বলে এ আমার সাহাবারা আল্লাহকে দেখবে, কিন্তু আমল নামাটা আল্লাহর দরবারে সাবমিট করা যাবে না, আল্লাহর দরবারে হাজির করতে পারবে না। কারণ কোনো ব্যক্তি যদি মার্ডার কেসের আসামি হয়, নিজের কেস নিয়ে আপনার মানে হচ্ছে হাকিমের সামনে দণ্ডায়মান হবে না, উকিল ধরতে হবে। আপনার কে এক্সপার্ট উকিল আমার কেসটা লড়বে, তখন তার কাছে যাব, তার গুণকীর্তন করব, তার শান জানবো, তার পাওয়ারটা জানবো, তার কোয়ালিফিকেশনটা জানবো। সবাই একত্রিত হবে, হওয়ার পর বলবে ও আল্লাহর বান্দা বান্দি, কার কাছে গেলে আল্লাহর দরবারে আমল নামা দেখিয়ে আমরা জান্নাত পাবো, আল্লাহর দরবারে সাফায়েত আমাদেরকে করে দেবে। কোন ব্যক্তি আছে? সবাই একত্রিত হয়ে পরামর্শ করবে, এক কাজ করা যায়, কার কাছে যাবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এর কাছে যেতে হবে, কারণ তিনার থেকে আদম সন্তানরা পৃথিবীতে জন্ম হয়েছে। অতএব তার কাছে যদি যাওয়া যায় নিশ্চয় তিনি কোন রাস্তা বলে দেবে। আল্লাহর নবী বলে, বুখারী শরীফের হাদিস, আপনার মুসলিম এবং তিরমিজি শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে, এ জগৎবাসীরা সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর নবীর আপনার এই হাদিস অনুযায়ী আমরা সবাই আদম পয়গম্বরের কাছে যাব। আদম পয়গম্বরের কাছে যাবার পরে আমরা আদম আলাইহিস সালামকে উকিল হিসাবে ধরব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এখন যারা বলছে ওসিলা দরকার নাই, এরাও যায় সব আগে উকিলই খুঁজবে। যারা বলছে ওসিলা দরকার নাই, সব আগে ওসিলা খুঁজবে। ওসিলা ছাড়া যেতেই পারবে না, ওসিলা ছাড়া আল্লাহর দরবারে পৌঁছাতেই পারবে না। আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটা হাদিস তুলে তুলে বলার চেষ্টা করব। ভাই আপনার একটু ইকোটা বাড়ান তো। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान कालाम के नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद।